ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাই, ভাইয়ের দুইটা ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? ও হচ্ছে এই কুলাঙ্গার, হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি, ও তো বয়স বেশি না তো, ও তো যুবক, এখন ইয়াং, 40 হয় না, বয়স 40 হয় না, ওর বয়স 40 হয় না। ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি দুটা ভাইরে কামলা খাটাইছে। এগুলো এখন কামলা। বাপে জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে এরে বিদেশ পাঠাইলো। এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 সিমেল 5 কাঠা, এইখানে 4 ভাইয়ের ভাগের মধ্যে ও এক ভাগে রেখেছে। বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে, সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে। মাঝে মধ্যে যাই তো শীতকালে একটু গরমে ছুটিতে যায়, একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয়? বংশমর্যাদা ঠিক না? তা আমি ভাই যুবক তোমাদের কি বলবো ভাই, আল্লাহকে তো দেখাইতে পারতেছি না তোমাকে। হ্যাঁ, তুমি এই আসমান খুঁটিবিহীন ওর দিকে যদি তাকাও তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে। তুমি এই আলো যেটা চোখে দেখা যায় না অথচ সবাইকে দেখতে সাহায্য করে, এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন। কিন্তু এই আলোটাকে দেখা যায় না। যে ফুল দেখাচ্ছে এখন এটা লাল, এটা হলুদ, এটা সাদা। আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার, তোমার গায়ের কোটি আর একরকম কালার। যে আলো দিয়ে এগুলো দেখা যায়, সে আলোটা অদৃশ্য, দেখা যাচ্ছে না। যে বাতাস অনুভব হয়, কাপড় উড়ে, কোনো কিছু উড়ে, গাছের পাতা নড়ে, সব বোঝা যায়, দেখা যায় না। বাতাসটা শরীরকে শীতল করে ঠান্ডা করে। পানি যেমন দেখা যায়, ধরা যায়, বাতাস তো ওরকম দেখা যায় না। যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে, যুবকে আমার যারা এখানে উপস্থিত আছে এখন, তাইলে হয়তো সে আল্লাহর বিষয়টা একটু বিবেচনা